শুরু। আসসালামু আলাইকুম দর্শক, বিডিআর স্পোর্টস ভিডিওস থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তবে স্বাগতম জানাচ্ছি যেই জায়গাটা থেকে, আমার পেছনে শেরাটন হোটেল, ঢাকার 5 তারকা বিহীন এই হোটেলে রাজশাহী টিম উঠেছিল। ওয়েস্ট ইন্ডিজ থেকে বিপিএল এর যেই ফ্র্যাঞ্চাইজি টিমটি, যেই টাকার সমস্যাটি দেখাচ্ছিল, সেই টিম হঠাৎ করেই চলে এসেছিল শেরাটনে। কিন্তু সেই জায়গা থেকে এখন আবারও রাজশাহীর যারা লোকাল প্লেয়ার আছে তাদেরকে বলা হচ্ছে যে তারা যাতে হোটেল থেকে চেঞ্জ করে তারা নিজস্ব বাসায় গিয়ে থাকে। তাহলে এই ফ্র্যাঞ্চাইজিটির সমস্যা কোথায়? এই ফ্র্যাঞ্চাইজির সমস্যাটি আসলে কোথায়? যে জায়গায় আপনি একটা টিমের ওনার হয়ে আপনার টিমকে আপনি একটা 5 তারকাবিহীন হোটেলে রাখতে পারছেন না, সেই জায়গায় আপনি কেন ইনভেস্ট করছেন? সেই জায়গায় যখন বিসিবিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে আসলে আলোচনাটা এসেছিল যে রাজশাহী টিমের যারা আছেন তাদের যে দায়িত্বটা সেটা বিসিবি নিবে। তবে সেটা কবে? আজ বলছে, কাল বলছে, এমন করে করে আর কতদিন? এমন কাল হয়ে কি আসলে বিসিবি এগোবে, নাকি বাংলাদেশ ক্রিকেটের এত বড় আয়োজন, বাংলাদেশ ক্রিকেটের আয়োজনের কতটুকু মান রাখতে পারছে বিসিবি? শেষ কয়েক বছরে বিপিএল এর এমন আলোচনা প্রতিবারই উঠে এসেছে। রাজশাহীর যা বর্তমান রাজশাহী ফ্র্যাঞ্চাইজির যে মালিক, ভ্যালেন্টাইন গ্রুপের এমডি শফিকুর রহমান, তিনি আসলে দলের বোনাসের কথাও বলছিলেন। আসলে যেই জায়গায় আপনি দলের লোকাল প্লেয়ারদের হোটেলে রাখতে পারছেন না, আপনার হোটেল বিল এসে যাচ্ছে, সেই জায়গায় আপনি চাচ্ছেন যে লোকাল প্লেয়াররা বাসায় গিয়ে থাকুক। তো আপনি সেই জায়গায় আসলে কি করে ভাবছেন দলের যে মালিক তিনি আসলে দলকে বোনাস দেবে? আসলে এটা এখন অবাস্তব ও কাল্পনিক হয়ে দাঁড়াচ্ছে। বাংলাদেশ ক্রিকেটের মান অনেকটা নিচু করছে, বাংলাদেশ ক্রিকেটের মানটা এই জায়গায় অনেকটা নিচু হচ্ছে। বাংলাদেশ ক্রিকেট এই জায়গায় প্রশ্নবিদ্ধ হচ্ছে। এভাবে ক্রিকেট আর কতদিন? যে জায়গায় প্রতিবার আমরা লাস্ট সিলেট পর্ব থেকে শুরু করে চট্টগ্রাম হয়ে বিপিএল এখন ঢাকায়, তবে এই জায়গায় প্রশ্নবিদ্ধ কিংবা যত নাটকের যে আলোচনাটা হচ্ছে সেটা মনে হয় না বিপিএল কিংবা বাংলাদেশ ক্রিকেট হচ্ছে। সেই জায়গায় আপনি বলতেই পারেন যে এটা কোনো মঞ্চ বসেছে, যেই জায়গায় আসলে আপনি চাইলে যেমন খুশি তেমন সাজতে পারবেন। তবে সাজার জন্য টাকা দরকার, সেই টাকাটা রাজশাহীর মালিকের নেই। সেই রাজশাহীর মালিক তিনি দলের বোনাসের কথাও বলেছিলেন যে ম্যাচটি জিতেছিল সিলেটের বিপক্ষে রাজশাহী, তারপরও আসলে সেই জায়গায় বোনাসের কথাও বলছিলেন যে মানুষ অনেক কিছুই বলেছে, তবে আমরা চেষ্টা করব যাতে করে মানুষের সব জবাব দেওয়া যায়, কিংবা মানুষের সব জবাবগুলো আসলে মাঠের ক্রিকেটে দেওয়া যায়। সে জায়গায় আসলে মাঠের ক্রিকেটের জবাবটা রাজশাহী কেমন দিয়েছে সেটা জানার এখনো অনেক অপেক্ষা, কারণ সে এখনো প্লে অফের দৌড়ে এখনো টিকে আছে খুলনা টাইগার্স। চিটাগং কিংস ইতিমধ্যে রংপুরের বিপক্ষে ম্যাচটি জিতে নিজেদের প্লে অফের জায়গা অনেকটাই পাকা করে নিয়েছে। 4র্থ স্থানের জন্য এখন লড়বে খুলনা টাইগার্স। খুলনা টাইগার্সের যদি ম্যাচটি জিততে হয়, সেই জায়গায় খুলনা টাইগার্সের পরপর 2টি জয় তাদের নিশ্চিত করতে হবে, যে জায়গায় তাদের প্রতিপক্ষ চিটাগং কিংস এবং অপরদিকে আরেকটি ম্যাচ তাদের রয়েছে। সেই জায়গায় আসলে খুলনা কেমন করবে সেটা এখন জানার অপেক্ষা। তবে বিপিএল ক্রিকেট মাঠের ক্রিকেট নিয়ে যতটা না আলোচনা হওয়া দরকার ছিল, সেই জায়গায় এখন আলোচনা হচ্ছে মাঠের বাইরের সাবজেক্টগুলো নিয়ে, মাঠের বাইরের বিষয়গুলো নিয়ে। প্রতিনিয়ত মাঠের বাইরের ক্রিকেটের আলোচনাগুলো উঠে আসছে। এই জায়গায় রাজশাহীর মালিক যিনি ছিলেন শফিকুর রহমান, তিনি আরো বলছিলেন যে দলকে বোনাস দেওয়ারও কিছু কথা এসেছে। সেই জায়গায় আসলে এগুলো আসলে বাংলাদেশ ক্রিকেটের জন্য কতটা সুনাম বয়ে আনছে। এই জায়গায় আমরা আরো দেখেছি শুধু রাজশাহীকে নিয়ে আলোচনা হয়েছে প্রতিবার, তবে রাজশাহীর বাইরেও চিটাগং কিংসের যারা ওনার আছেন তাদেরকেও আপনি প্রশ্নবিদ্ধ করতে যান কিংবা করতে পারবেন, কারণ খাজা নাফে আফগানিস্তানের অলরাউন্ডার এবং পাকিস্তানি যারা আছেন, পাকিস্তানি যে ক্রিকেটার আছেন, তার এখনো কোনো টাকা দেয়নি চিটাগং কিংস। সেই জায়গায় আসলে প্লেয়ারদের এত আলোচনা কিংবা তাদের এত ব্যাপার, এই ব্যাপারগুলো আসলে কতটুকু বাংলাদেশ ক্রিকেটের মান উন্নয়ন করছে কিংবা বাংলাদেশ ক্রিকেটকে কতটুকু প্রশ্নবিদ্ধ করছে, সেটা আসলে প্রতিনিয়তই এমন কিছু হচ্ছে। এটা আসলে এখন কারণ আপনি একটা টিমকে ওন করতে পারছেন না, সেই জায়গায় আসলে আপনার
হোটেল শেরাটনের মতো এত এক্সপেন্সিভ একটা জায়গায় আপনার থাকার প্রয়োজন ছিল না, কিন্তু সেই জায়গায় আপনি হোটেল শেরাটনেই যা থাকার সিদ্ধান্ত নিয়েছেন। থাকার সিদ্ধান্ত নেওয়ার পর লোকাল প্লেয়ারদের বলছেন যাতে তারা হোটেল ছেড়ে বাসায় ওঠে। আসলে এই জায়গায় কতটুকু আপনি পেশাদারিত্ব, প্রফেশনালিজমের পরিচয়টা দিয়েছেন। আসলে এখনো বিপিএল এর অনেকটা পথ, যে আর মাত্র 9 দিন বাকি, এরপরই 11তম আসরের ফাইনালের পর্দা উঠে যাবে। ফাইনালের পর্যন্ত আসলে কি হয়, কিংবা ফাইনাল পর্যন্ত রাজশাহীর এই নাটক কি আরো চলবে কিনা, কিংবা চিটাগং কিংসের দুজন প্লেয়ার আছে তারাও বলছিল যে আসলে তাদের নাকি প্লেনের টিকিটটা পর্যন্ত কেটে দেওয়া হচ্ছে না, যাতে তারা তাদের নিজ দেশে চলে যেতে পারে। অথচ সেই জায়গায় সামির কাদের চৌধুরী বলছেন, চিটাগং কিংসের টিমের ওনার যিনি, তিনি বলছিলেন যে আসলে এই জায়গায় উনি টাকাগুলো না দেওয়ার কথাই এসেছে। তো সেই জায়গায় এখন দেখার বিষয় যে তিনি কতটুকু কি করতে পারে। কেন শেরাটন নিয়ে তো করছি না, কেন এই জায়গা তো সব ফেস করে, আমরা কেন করতে পারবো? এখানে ভিডিও করা যাবে, আপনি ওই সাইডে করেন। কোন সাইডে? ওই সাইডে করেন, এখানে করা যাবে না, ভিডিও করা যাবে না। কে বলেছে? এখানে ছবি তুলতে পারো কিন্তু ভিডিও করা যাবে না। এটা কে বলেছে? আমার কর্তৃপক্ষ বলছে। কর্তৃপক্ষ বলেছে? চ্যানেল 24 সবাই এই জায়গায় নিউজ করেছে, আমরা কেন পারবো না? না এখানে করা যাবে না। না না, অফ করা যাবে না, অফ করা যাবে। এই জায়গায় ভিডিও শেষ করার পর এটা অফ। না ভিডিও শেষ করার পর এটা অফ হবে। আমি বলছি অফ করে দেন। ভিডিও শেষ করার পর অফ হবে। না ভিডিও এই জায়গায় না আসলে আমার 2 মিনিটে আমি না ভিডিও করা যাবে না এখন। সেটা আপলোড হয়ে যাবে তো। এই জায়গায় যে আপনি বলেছেন না করেছেন সেটাও যাবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনি সেটা যাবে। হ্যাঁ সেটাও যাবে, সেটাও চলে যাবে। আপনি আপনার কর্তৃপক্ষকে জানান। সাইডে আসুন। লিনিয়ার লাইভ বিষয়টা কি? জি জি আমরা যেমনটি জানাচ্ছিলাম যে আসলে রাজশাহীর যে মালিক যিনি, তিনি আসলে তার যে দায়িত্বটা তিনি নিয়েছিলেন, একটি দলের দায়িত্ব এবং বিপিএল এর একটি টিমের, ফ্র্যাঞ্চাইজি টিমের দায়িত্ব তিনি নিয়েছিলেন, সেই জায়গায় আসলে রাজশাহী টিমের মালিককে প্রশ্নবিদ্ধ করাই এখন মূলত শ্রেয়। কারণ এই জায়গায় এত বড় একটা টিমের, বিশেষ করে রাজশাহীর যারা আছেন, রাজশাহীর যারা ভক্তরা আছেন, তাদের আসলে এটা আসলে অনেকটাই সম্মান হানি হওয়ার মতো একটা প্রশ্নের কাছে তিনি পড়েছেন। সেই জায়গায় আসলে এখন এটাই দেখার অপেক্ষা যে আসলে বাংলাদেশ ক্রিকেট এই জায়গায় কতটুকু তাদের মানটা উন্নত করতে পারে, বাংলাদেশ ক্রিকেটের মান কতটুকু উন্নত হয়, সেটাই আসলে এখন দেখার অপেক্ষা। তবে বাংলাদেশ ক্রিকেটের এত বড় আয়োজনে, বাংলাদেশ ক্রিকেটের এত বড় উল্লাসে এমন কিছু ঘটনা আপনাকে প্রতিনিয়ত প্রশ্নবিদ্ধ করবে, এমন কিছু ঘটনা আপনাকে প্রতিনিয়তই দাঁড় করাবে একটি প্রশ্নের সামনে। তবে এই জায়গায় ক্রিকেটারদের যে পারিশ্রমিকগুলো, এগুলো দিয়ে দিলে হয়তো এই জায়গায় এত প্রশ্ন উঠবে না, কিংবা এই এত কিছু হয়তো বাংলাদেশ ভক্তদেরও দেখা লাগে না। সেই জায়গায় বিসিবি যখন এগুলো দায়িত্ব নিতে চাচ্ছে না, এবং সামনের ক্রিকেটে এটা কি হয়, কিংবা তাদের এই ইন ফিউচারে বিপিএল কি এমনই থাকবে কিনা, সেটা এখন বিসিবির কাছে প্রশ্ন থাকবে। বাংলার ক্রিকেট ভক্তদের, বাংলার লাখ লাখ ক্রিকেট ভক্তদের এই প্রশ্নটাই থাকবে। এখন এটাই দেখার অপেক্ষা যে শেষ পর্যন্ত বিপিএল কেমন ভাবে শেষ হয়, কোনো প্রশ্নের সামনে থেকে বিপিএল শেষ হয়, নাকি সব জমকালো আয়োজন কিংবা যত সমালোচনা আলোচনা আছে সব মুছে দিয়ে, কালো দাগ মুছে দিয়ে সুন্দরভাবেই বিপিএল এর ইতি ঘটে, সেটাই এখন দেখার অপেক্ষা। আমি তাহসির আহমেদ ছিলাম শেরাটন সামনে থেকে।